देश आपातकाल के हवाले था। लागू হওয়ার এই 2025-এ 50তম বর্ষ চলছে। তো সেই অনুসারে ত্রিপুরার প্রবীণ ব্যক্তি শ্রী পীযূষকান্তি ভট্টাচার্য মহাশয় যে তৎকালীন সময়ের যে ঘটনাগুলো তার বিষয়গুলো আমাদের সামনে রাখবেন। আমি পীযূষদার কাছে অনুরোধ করবো ওনার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার পর ইমার্জেন্সি বিষয়ক তৎকালীন সময় যে পরিস্থিতি তার বিষয়ে আমাদের কাছে আলোচনা রাখবেন। নমস্কার, আমার নাম পীযূষকান্তি ভট্টাচার্য। আমি পূর্ব পাকিস্তানের ধর্মগড় আমার নিবাস ছিল। আর 1950-এ আমরা আগরতলায় আসি। 1985 আমি বিজয়গঞ্জ স্কুলে ভর্তি হই। যেদিন আমার সংঘ কার্যালয়ে পুলিশে ধরলো, সেদিন আমাকে লতাশিল থানাতে নিয়ে গেল। লতাশিল থানাতে যাওয়ার পরে তার কিছুটা সন্দেহ হলো যে হয়তো সে সঙ্গে সঙ্গে যুক্ত না। আমি এমনভাবে কথা বলছি ভালো মুখ করে, আমাকে ছেড়ে দেবে, হইচই করে চলে আসবো। এমন সময় আমাদের একজন স্বয়ংসেবক জগৎ ঠাকুর তাকে ধরে নিয়ে আসলো। সেও ভয়ে ভীত ছিল। আমাকে দেখে তার খুব উৎসাহ হলো, সে চিৎকার করে আমার নাম ধরে ডাকলো। তখনই পুলিশ বুঝে গেল যে আমিও সঙ্গে সঙ্গে জড়িত। সঙ্গে সঙ্গে তারা আমার সিগনেচার কেটে আমাকে আবার হাতে হাত করা পড়ালো। সারাদিন তো লকআপের ভিতরে বিকেলে ধরা পড়লাম। সারা রাত্রে লকআপের ভিতরে ছিলাম। লকআপটা একটা ছোট্ট ঘর। পায়খানা পেচ্ছাপ করার পেছন দিকে একই জায়গা, তাদের এখানে থাকাটা বড় কষ্টকর। কোনো রকমের 2 জন কাটালাম। তারপরে 10টার সময় আমাদেরকে নিয়ে গেল গুয়াহাটি। গিয়ে সেখানেও গুয়াহাটি সারাদিন লকআপে ছিলাম। 3টার সময় আমাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলো। ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার পরে আমাদের কথাবার্তা জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করে উত্তর যা দিলাম, তারপরে আমাদেরকে কালো গাড়িতে তুলে দিল। কারণ কালো গাড়ি যে জেলে যাবে সেটা তো আমরা জানি না, আমরা তো প্রথম নতুন। গিয়ে দেখলাম জেলখানার সামনে, একটা বড় জেলখানা, বিল্ডিং এর সামনে নিয়ে থামালো। সেখান থেকে নামালো আমাদেরকে। কোমরে দড়ি বাঁধা, আর একজনের সঙ্গে একজনের জোড়া। যেভাবে নিয়ে নামে এইভাবে আমরা নামলাম একদম। যাই হোক, আমাদের কোমরের দড়ি খুলে দিল। তারপর যখন গেটে গেলাম, গেটে যাওয়ার পরে আমাদেরকে সই নিল, ফটো নিল। গুয়াহাটি জেলের মধ্যে প্রথম ফটো নিল, তারপরে সিগনেচার নিল। সিগনেচার নেওয়ার পরে যখন গেটটা খুলে দিল, গেটের ভিতরে ঢুকলাম। ঢুকে দেখলাম যে আমাদের 3-4 জন লোক আছে। তারা আমাদের জন্য অপেক্ষা করল। দিলীপ সরকার, যাদব কলিতা, ভাস্কর জি, এরা সব আছে। তাদেরকে দেখে একটু সাহস পেলাম। কিন্তু সাহস করলে কি হবে? আমি তো সাধারণ কোয়েড হিসেবে জয়েন করেছি, তারা তো মিশাতে, তারা আলাদা কোটাসে থাকে তাদের জন্য। আর আমরা ডিআইআর, সেই হিসাবে কোয়েটেরা রয়ে গেলাম সাধারণ কোয়েটের সঙ্গে। পায়খানা আর দ্বিতীয়ত কাউন্টিং। এই ঘুম থেকে উঠে গন্তি হইব, এই জমাদারদের যায় গন্তি করার জন্য। খাড়া হয়ে যাও বললে উনি সবাই দাঁড়ায়। 1, 2, 3, 4 কাউন্টিং করে করতে করতে ভুল লেগে গেল। বেটো আবার বলল, এই খাড়া হয়ে যাও বেটো, এই সমস্ত কোয়েটেরা লয়ে করছি আমরা। এত তখনই মনে হয়েছে। আর খাওয়া দাওয়া দয়া কইরা কিছু সংখ্যক কয়েদি আসছিল, যারা নাকি আমরা খুব শিক্ষিত ছেলে থেকে, নকশালও ছিল আমাদের সঙ্গে, আমরা ছিলাম। কয়েদির মধ্যে কিছু কিছু ভালো লোক ছিল। তারা বলল যে দাদা চিন্তা করেন না। ও এর মধ্যে একটা কথা মনে আছে,
আমাকে কিন্তু সেলে দিছিল কয়েকদিন। সেল মানে 3 হাত পাশ, 3 হাত বা 4 হাত পাশ আর 6-7 হাত লম্বা। এখানে পায়খানা করা, এখানে পেচ্ছাপ করা, এইখানে কোনো দরজা জানানো নাই। শিখ কতগুলি আছে, এটা থাকে দিই, ধাক্কা দিয়ে খাওয়া দেয়, এখানে খাওয়া, এইরকম অবস্থা। এই অবস্থায় থাকাতে আমার তো মাথা খারাপ হয়ে গেল। পাশে আসছিল নকশালেরা, নকশালেরা কিছু ছেলে। আমি হই হই করতে আরম্ভ করছিলাম, কারণ এরকম ভাবে থাকা সম্ভব না। যাই হোক, 3 দিন পরে তারপরে আবার অর্ডার আইসে, এসে পরে আমার ছাত্র পরে বুঝলাম যে না, প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন, একসঙ্গে করুন। এইভাবে আর একলা করতাম না, কথাবার্তা করতাম না। কারণ যদি এইভাবে সেলাই দিয়ে দেয়, সেটা থাকাতে কি বিপজ্জনক, সেলটা যে কি বিপজ্জনক সেটা উপলব্ধি করতে পারলাম। কাজেই এই আমার সংঘ জীবনের ইমার্জেন্সির সময় যে জেলের কিছু কথা, সেই কথাগুলির মধ্যে যখন মিশা দিল সেই কথা বাদই দিলাম। কিন্তু এর আগের যে কথা, যে কয়েদিরা জেলের মধ্যে কিরকম থাকে, মানে যারা নাকি হাজতি, যখনই তার কনভিকশন হয়ে যায় তখনই তার সে ভালো থাকে, কিন্তু যখনই কি হাজতে থাকে তখনই কিরকম। আমি প্রথম হাজতে ছিলাম প্রায় 3 মাস, সেই সময় আমি উপলব্ধি করতে পেরেছি।